Hello everyone. আমার নাম চেঞ্জ হয়ে গেছে তো। হ্যাঁ আমি আধার কার্ড চেঞ্জ করে ফেলেছি। আধার কার্ড অলু সরি দি ভাই, আমি এখানে বসবো। এই যে শার্টটা, না আমি খুব ভালো, আমি খুব ভালো, আমি খুব ভালো। আচ্ছা ক্যান ইউ ইমাজিন দ্যাট কি আমার 5 জন মাত্র ভিউজ, 9 জন। আমার মুখ দেখিয়েছেন, এবার আস্তে আস্তে বাড়। তোর মুখ দেখিয়ে কমে গেছে ভাই, এরকম থাকে না। প্রথমে তোর বল। তো গাইস লাইভে চলে এসেছি তোমাদের সবার সঙ্গে গুজরুকি করতে। আমি তো এটাই করি, আমার কাজ করার মধ্যে ফালতু কাজ করি, কাজ করি। এই যে অর্পিতাকে সবাই দেখে নাও। অর্পিতা নিজেকে দেখা, নিজেকে ভালো করে দেখা। তুই কাকে দেখাচ্ছিস? ও সরি সরি বেবি। শুভজিৎ আছে তো চেনে জানো আমাকে। অর্পিতার সামনেই বার্থডে, সবাই প্লিজ ওকে অ্যাডভান্স উইশ করে দাও, ওর বার্থডে আছে 19 তারিখ। না না এই মাসেই বার্থডে আছে অর্পিতার। সবাই প্লিজ আমার এখানে কমেন্টে ভরিয়ে দাও ওর জন্য হ্যাপি বার্থডে লিখে কমেন্টে ভরিয়ে দাও, যাতে আমার রিচ বাড়ে, যাতে আমার রিচ বাড়ে। সবাই উইশ করো। আমার বার্থডে আজকে। বল না আজকে আজকে আমার বার্থডে গাইস, আমাকে হ্যাপি বার্থডে বলে দাও। আবার কদিন পরে হ্যাপি বার্থডে হবে, তখন আবার হ্যাঁ বলি ভাই আমি দুবার জন্মেছিলাম, মানে হালকা করে জন্মাতে পারি। তো গাইজ হ্যালো গাইজ, বাই গাইজ, হাই গাইজ, বাই গাইজ, বাই বাই। দেখাবো ওটা? রাজা কিছু বলতে চাই, বল কিছু। আমাকে নিয়ে দুটো লাইন, জাস্ট দুটো লাইন বলে দে। আমাকে নিয়ে কি ফিল করছিস এখন এই মুহূর্তে? মানে একটা আমি মিল ভাবছিলাম, তার মধ্যে হঠাৎ করে লাইভ শুরু করে দিয়েছি। মানে অর্ধেক তো আমি দেখি। জিনিসটা ভাবতে দেওয়া যাবে না, তোর মাথার মধ্যে ভুলভাল চলছে। এক যেটা আমি যেই মানে ওর প্রতি এক্সপেকটেশন রাখি না, সরি যেটা রেখেছি ও সেটা করেছে, সেটা এমন ভাবে করেছে যে আমি আমার ওই 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 দেখে হাতের ব্যাপারটা বুঝতে পেরেছি, ওটাই আমি চেঞ্জ করতে পারছি। কুছ তো গড়বড় হ্যায়, কুছ তো অনেকে ওয়াচ করছো তোমরা এই যে দেখতে পাচ্ছ কত স্মাইল দিচ্ছে, বিরাট একটা ব্যাপার। ও কিন্তু ভীষণ ইরেসপন্সিবল ওকে নিয়ে মানে নিজেকে নিয়ে, মানে কোনো নিজের প্রতি কোনো রেসপন্সিবিলিটি নেই, বাকি সবার প্রতি আছে। তো এই জিনিসটা আমার একদম ভালো লাগছে না, এটা কন্টিনিউ করছে ও কন্টিনিউ করছে। এবার তোমরা যারা ওয়াচ করছো, ওকে আগে নিজেকে বলো যে নিজের প্রতি নিজের কিছু ওর দায়িত্ব আছে, নিজেকে ভালোবাসতে। কারণ ওকে কেন্দ্র করে আরো একটা মানুষ আছে। আর বললাম না, খুব রেগে আছে আমার উপর, ভীষণ রেগে আছে। মানে আমি এমন একটা কাজ করেছি, অবভিয়াসলি রেগে থাকারই কারণ ও আমার ভাই। তো ও ভাই এটা শুধু মুখে নয়, ও ফিল করে, ইভেন আমিও ফিল করি। দ্যাটস ওয়াই ও আজকে খুব রেগে আছে। জিনিসটা আমারই বলাটা উচিত হয়, আমি বুঝতে পারিনি এতটা ব্যাপারটা বাজে হয়ে যাবে। খুব বাজে একটা ব্যাপার ঘটে গেছে। যাই হোক, সবাই আমাকে বলো কেমন লাগছে। আজকে হচ্ছে ওর একটা স্টুডেন্ট আমাকে সাজিয়েছে। স্টুডেন্টটা কোথায়? ওই যে না, ওকে রাখো তো। এই যে ও আমাকে সাজিয়েছে। হাই গাইস, সঙ্গীতা দি। হ্যাঁ ঠিক আছে। তো ভীষণ সুন্দর মেকআপ করেছে, ভীষণ সুন্দর। আর কি বলবো, তোমাকে নিয়ে যা বলবো কম হবে। তুমি যেটা সত্যি সেটা বলো, আমি কেমন সাজিয়েছি, তোমার কেমন খুব লেগেছে? সুন্দর সাজিয়েছে, খুব অল্প সময় সাজিয়েছে। ভীষণ মানে কি বলবো, মানে ও যেটা ভেবেছে ও সেটাই করেছে আমার উপর। মানে ও সেখানে কোনো রকম ওর প্রবলেম হয়নি, মানে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হয়নি। ও যেটা ভেবেছিল সেটাই করেছে। আর মেন গৌরব সরকার, সো প্রিটি মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা কিন্তু একটা হলদি লুক, ঠিক আছে? এটা কেউ আমার উপর দেখো, এটা ফার্স্ট টাইম দেখছো মোস্ট প্রবাবলি।
আর আমরা আজকে পাপাইদার স্টুডিওতে আছি, এখানে প্রচুর লোকজন। আমি দেখাতে পারছি না, আমি ক্যামেরা ঘোরাতে পারছি না, কারণ প্রচুর লোকজন হয়ে গেছে আজকে, স্পেস অনেক ছোট হয়ে গেছে। পাপাইদার এইচডি স্টুডিও, কিছু বলতে চাও আমাদের এইচডি স্টুডিও নিয়ে? একটাই ওয়ার্ড বলতে চাই, अगर आंखें पढ़ पाते हो तो पढ़ लो इस वाव का पीछे का राज। আচ্ছা, শালিনী ওখানে বসে আছে। হ্যালো শালিনী। শালিনী খুব রাগ করেছে আমার উপর। যাই হোক, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে লাইফটা। আমি প্রথমেই এসে হ্যালো হাই বাই বাই করে দিয়েছি। তুই কি দেখছিস? তুই কে দেখ রা হ্যায়? আমি রিভিউ দেখছি না, আমি ভাবছি কি করে कैसे कैसे होता है ये सब? क्यों? কি করেছো আজকে সেটাই আমি ভাবছি। এ ভাই, আমার মুখটা আজকে এরকম লাগছে কেন? লাইটের অভাব মুখে ভাই। লাইট পাচ্ছে না। একটু ছাড় না, একটু ছাড়লে তো হবে। তো সবাই আমাকে জানিও আমাকে কেমন হয়েছে দেখতে, মানে কেমন লাগছে আজকে দেখতে। কেমন হয়েছে বাচ্চা হলে, বেবি হলে আমার বেবি কেমন হয়েছে দেখতে। রাজার কি হয়েছে মন খারাপ, রিন্টু কীর্তনিয়া কি হয়েছে? দাঁত তো বেরিয়ে গেছে না, দাঁতটা বেরিয়ে গেলেই তো সব ঠিক হয়ে যাবে। তোর দাঁতটা তো ঢোকেই না ভাই, তোর দাঁতটা তো বেরিয়ে যাবে। এখনো রেগে আছি। ও রাগটাকে ভাঙাতে হবে আমার, এখন কি করতে হবে আমি জানি না। এখন বলছে আমাকে একটা টিটেনাস দিতে হবে, তাহলে বলছে রাগটা ঠিক হবে, আমি নেবো। ফেক যদি সবকিছু দেখাতে পারতাম খুব খুশি লাগতাম। মানে মুখের চুলে যদি ফুটে না উঠতো। उफ, क्या बोल दिया तुमने। আরে আমরা তো অ্যাক্টিং প্রফেশনাল লোক, আমরা তো ওটা ভালো পারি, আমরা সবকিছু ঢেকে রাখতে পারি। খুশি অ্যাক্টিং একদম পারি না। আগে বলুন অ্যাক্টিং কিন্তু করা তুমি কন্টেন্ট ক্রিয়েটর, তুমি এখন অ্যাক্টিং করছো, তুমি বানাচ্ছো কন্টেন্ট, তোমাকে ওই জায়গাটা শিখতে হবে কখন হ্যাপি। এটা কি তোর গ্লো? ও ভাই, এত সোয়েট হয়, অয়েলি স্কিন। এই একটা কলগেটের অ্যাড হয় না, ওই রকম টাইপের যদি কেউ ছুটে আসতো ভাই, ছুটে এসে বলছে क्या हुआ, ऑयल स्किन, पिंपल का प्रॉब्लम, ये लो, अभी गरम गरम घूम आगलो। শুধু তোর জন্য না ভাই, তোকে বলছি না, আমারও এসে বলো ড্রাই স্কিন, আগের জীবন যেটা করছি সেটা কম। হালকা পাতলা ঘুম আঁকলো। তোর ভিউয়ার্সরা উইশ করে বসে আছে। ভিউয়ার্সরা কন্টিনিউ করছে। তোরা রিপোর্ট দিতে পারছে না, 4-5টা রিপোর্ট পায়। ইস, কি সব বলছে। নো গাইস প্লিজ, লাইভটা ফেসবুক মেনে নেবে না, কালকেই বন্ধ করে দেবে। তোমরা জানো আমি কতটা ভালোবাসি তোমাদেরকে। তোমাদের দিয়ে আমার সকাল শুরু হয়, তোমাদের দিয়ে আমার সন্ধ্যা, তোমাদের দিয়ে আমার রাত হয়। হ্যাঁ, সবকিছু তোমাদেরকে নিয়ে আমার এভরিথিং, সবকিছু। শুধু পার্সোনাল লাইফে কেউ আসবে না, তাহলে আমি ঘেটে দেবো সবাইকে। আদারওয়াইজ তোমরাই আমার সবকিছু, আমি খুব ভালোবাসি তোমাদেরকে গাইস। আর এরকম ভাবে তোমরা যেভাবে আমাকে একদম এখন সাপোর্ট করছো না, আমি জিনিসটা নিতে পারছি না। ভিউজ কেন হচ্ছে না? হ্যাঁ, আমার ভিডিওতে দীপা ওকে 1 প্লেট মম খাইয়ে দাও। দীপাকে কে এটা? রিন্টু কীর্তনিয়া? ওই ঘরে কি বলো? মম কি? ও মোমো, সরি, দীপা, আই এম এক্সট্রিমলি সরি। প্রজ্ঞা, বুদ্ধি মুখে লাইফে তো সত্যানাশ করে ফেলে দিয়েছে। পুরো দিয়েছি আমি, এটা ডিলিট করে দেবো। যা বকছি আমি, whatever, যাই হোক। খেয়েছো দিদাই? এই মা, আমি তো এখানে একটা ক্যাপশন দিইনি ভাই, লাইভটা থেকে আমার যদি কোনো আর্নিং না হয়। বাই দ্য ওয়ে গাইস, লাইভ থেকে কোনো আর্নিং হয় না, এটা জোকস পার্ট ছিল। খুব জাতির বাইরে যাচ্ছে দিদির বয়ফ্রেন্ডের সাথে। দিদির আমার
কি কাকে আচ্ছা দীপাকে कैसे हो मैडम जी? हर्ष कर्णिक मैं ठीक हूँ, आप कैसे हो सर जी? এই কোথায় রে লোকজন, কেউ দেখছেই না আমার লাইভ। কমে গেছে এখন। শুধু আমি যখন বলবো কি ও একটা হট কন্টেন্ট আছে, দাঁড়াও সবার সঙ্গে শেয়ার করবে, একদম হট টপিক, সবাই একদম সেই মুহূর্তে 500-600 জন আসবে। এখন লাইভে একজন লিখেছে জয়িতা বিশ্বাস দুর্লভ। এখন লাইভে বিকজ রাজা তো লাইভ করছে না, আমি সেই জন্য লাইভটা করে দিলাম। আমি লাইভটা করে দিলাম দিয়ে আমি বেরিয়ে যাবো, এবার ফটো তুলবো, বেরিয়ে যাবো। ইয়াস, লুক রিভিল। আমাকে নিয়ে আবার আমার মেকআপ আর্টিস্ট লাইভ করে আমার লুক রিভিল করে দিয়েছে কাকা। এবার ঠিক আছে, চলো গাইস, টাটা, অনেকক্ষণ আছে। তোমার পিছনে তো মানুষ বেশি দেখে। খুব ভালো লাগলো বলো, বললাম বলে ভীষণ, मेरे को तारीफ पसंद है। ঠিক আছে, তোমরা বেশি লোক দেখছো না তাই আর থাকবো না লাইভে। শুভদীপ রায় মহাশয়, আচ্ছা শুভদীপ রায় মহাশয়, গর্জাস লোক কি হচ্ছে এখানে? এখানে গণবিবাহ হচ্ছে, আমাদের সবাইকে ধরে বিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে আমার বিয়ের মুড নেই বলে আমি বলেছি আজকে আমি হলদি লুক করবো, বিয়েটা পরে দেখবো। এখানে গণবিবাহ হচ্ছে, গণবিবাহ। হাই, কি মিষ্টি লাগছে রিম্পা চক্রবর্তী, থ্যাংক ইউ সো মাচ। সামন্ত রাজু দিদি, আচ্ছা আমি যদি কারোর কমেন্ট ভুলভাল করি আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও, বিকজ আমি চোখে সব ব্লার দেখছি, ঠিকঠাক দেখতে পাচ্ছি না। এই হরিণ নাম চোখে ব্লার দেখছে। এবার দেখ আমার চোখটা। আমি একদিন তোমার সাথে শুট করতে চাই, যদি তারা কি করবে? হ্যাঁ শিওর সন্তোষী, একদম একদম, নজর না লাগে। টান টান কি করে করবো? ওদের বাড়িতে লাশ বাস পাবে না, 9টার পর লাশ বাস পায় না ওরা, 9টাও না 8:30টার পর। এটার জন্য কোনো লাইভ বন্ধ হয় না, এরকম সেদিকে আছে, তা ওরা কি করবে? চলে যাবে বাড়ি। नहीं लगेगा नजर इस चांद को। লাইভ বন্ধ এটা। লাইভের সামনে অধিনায়ক ভাই যা, অধিনায়ক কি ইমপ্রেশনটা তৈরি করছি। আর সবাইকে বলে দিই আরেকটা কথা, এই মান্থের নেক্সট মান্থ জুলাই পড়ে গেছে। কোথায় জুলাই পড়ে গেছে? তো জুলাইয়ের 20 তারিখে রাজা, আমার আর সুনন্দার তিনজনের একসাথে একটা সেমিনার আছে, যেখানে রাজা অবভিয়াসলি মেকআপ আর্টিস্ট, দ্য কলকা আর্টিস্ট, কলকার সম্রাট রাজা কুণ্ডু থাকছে, সঙ্গে আমি থাকছি, সঙ্গে সুনন্দাও থাকছে। সো যারা যারা জয়েন করতে চাও কলকাতাতে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও রাজা কুণ্ডুর সাথে। আর আমি অবশ্যই একটা বাইট পোস্ট করে দেবো, একটা ভিডিও পোস্ট করে দেবো যেখানে ডিটেলস দেওয়া থাকবে। তো যারা যারা চাও যে কলকাতার এই ওয়ার্কশপটা জয়েন করতে, তারা অবশ্যই জয়েন করে নিও। ফার্স্ট টাইম কলকাতাতে ওর একটা ওয়ার্কশপ হচ্ছে, আমি ভীষণ এক্সাইটেড। বাই দ্য ওয়ে গাইস, টাটা, অনেকক্ষণ লাইভে আছে, ভালো লাগছে না, ফটোশুটটা করে নিই।